বন্ধুরা, আপনি যদি কোথাও আড্ডা দিতে বের হন এবং ভুলবশত আপনি যদি এমন একটি এলাকায় আটকে পড়ে যান যেখানে খুব কম মানুষই থাকেন। আজ আমরা এমন একটি সিনেমার ব্যাখ্যা করতে যাচ্ছি যেখানে অ্যালান নামের একটি ছেলে বাইরে এলাকায় আড্ডা দিচ্ছিল। সাইকেলে করে যাচ্ছিলেন কারণ তিনি ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করেন এবং রাইডিং করতে খুব পছন্দ করেন। আর তিনি একটি বিড এলাকা থেকে এই দূরত্বটি বুঝতে চেষ্টা করেন। অ্যালান একটি জায়গায় থামে এবং খুঁজে বের করে কতটা দূরত্ব বাকি আছে। দূরত্ব খুঁজে বের করে সে সেখান থেকে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর অ্যালান দেখতে পায় দুটি মেয়েকে যারা সেখান থেকে কোথাও যাচ্ছে। আসলে বন্ধুরা, তারা পথ হারিয়ে ফেলেছে কারণ তারা এমন একটি জায়গা খুঁজে পেয়েছে যার নাম ডোম। বন্ধুরা, এটা ওয়াটার ক্লিক। এটা হলো এমন একটি জায়গা যেখানে পানি আছে। আপনি সেখানে গোসলও করতে পারেন, আপনি উপভোগ করতে পারেন। অ্যালান প্রথমে তার দিকে তাকায়, তারপরে তাকে ডেকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে এবং কোন জায়গা খুঁজছে। তারপর অ্যালান তাদের কাছে যায়। একজনের নাম ক্রিস্টিন এবং অন্যজনের নাম মেগান। অ্যালান এই মেয়েদের বলে যে আপনারা চাইলে আমি আপনাদের সেখানে নিয়ে যেতে পারি। অ্যালান মেগান এবং ক্রিস্টিনকে একটি জায়গায় নিয়ে যায়, দুটি শিলার মাঝখানে। আর সেখান থেকে নামতে হলে ওই লোকগুলোকে লাফ দিতে হবে, তবেই তারা সেখানে পৌঁছতে পারবে। আসলে বন্ধুরা, যা হচ্ছে সেখানে পানি আছে এবং অ্যালান সেখান থেকে লাফ দিয়ে পানিতে নেমে যায়, কোনো রকমে ভয় পেয়ে যায়। মেগান এবং ক্রিস্টানও সেখান থেকে লাফ দেয়। আর আমরা দেখতে পাই যে ক্রিস্টান, মেগান এবং অ্যালান সেখানে অনেক উপভোগ করে এবং ভিডিও তৈরি করে আর একে অপরের সাথে কথা বলে এবং সেখানে তাদের অনুভূতি ভাগ করে নেয়। আমরা দেখতে পাই যে ক্রিস্টান এবং মেগান সেখানে অনেক মজা করছে। দেখা যাক তারা সেই গম্বুজে কেমন উপভোগ করে। তারপরে ক্রিস্টান এবং মেগান তাদের আলাদা পথে চলে যায় এবং অ্যালান তার পথে চলে যায়। কিন্তু এরকম ক্রিস্টান অ্যালানকে পছন্দ করতে শুরু করে কারণ সে খুব মজার লোক ছিল। এবার দেখা যাক অ্যালান একটি গুহার মধ্য দিয়ে যাচ্ছেন, তখন তার ডান হাতটি একটি পাথরের নিচে চাপা পড়ে যায়। মুভির টুইস্ট সবে শুরু হয়েছে, তাই সিনেমার শেষ পর্যন্ত সাথে থাকুন এবং উপভোগ করুন। অ্যালান পাথরের নিচ থেকে তার হাত বের করার অনেক চেষ্টা করে কিন্তু সেখান থেকে বের হতে পারে না কারণ এটি একটি ভারী পাথর এবং তার হাতটিকে বের করতে পারে না। এটি ঘটে যে পাথরটি তার হাতের ভিতরে সম্পূর্ণভাবে চাপা পড়েছে। অ্যালান তার সমস্ত জিনিসপত্র বের করে এবং এই পাথরের উপর রাখা শুরু করে কারণ সে মনে করেছে হয়তো সেখানে কিছু দরকারি জিনিস খুঁজে পেতে পারে, কিন্তু সে কোনো কাজের কিছুই খুঁজে পায় না। সে তার ক্যামেরা বের করে ক্যামেরায় ভিডিও রেকর্ড করা শুরু করছিল কারণ তিনি ভিডিও করতে খুবই পছন্দ করতেন। আর আমরা শুরু থেকে দেখে আসছি যে তিনি যখন গম্বুজে ছিলেন এবং এখানেও তখন তিনি ভিডিও রেকর্ড করছিলেন। তিনি মনে করেন যে যদি আমি বের হতে না পারি তবে এই ভিডিওটি থেকেই যাবে, আমার পরিবারের সদস্যরা দেখতে পাবে। অ্যালান সেখানে প্রচুর শব্দ করছে কিন্তু বন্ধুরা, সে এমন জায়গায় আটকে আছে যেখানে কেউ তার ভয়েস শুনতে পাচ্ছে না এবং মেগান আর ক্রিস্টানও সেখান থেকে চলে গিয়েছিল। বন্ধুরা, প্রশ্নই আসে না যে কেউ তার কণ্ঠ শুনতে পারবে কারণ সে এমন জায়গায় আটকে ছিল যে কেউ এখানে আসতেও চাইবে না। চলুন সামনে তাকাই এবং দেখি যে অ্যালান খুব ক্লান্ত কারণ এখানে পানিও পাচ্ছে না, খাবারও নেই কারণ অনেক দিন হয়ে গেছে এখানে আটকে আছে, যার কারণে দুর্বল হয়ে যাচ্ছে। এখন এটাকেও নরক মনে হতে শুরু করেছে। বন্ধুরা, মনে হচ্ছে এখানে প্রবল বৃষ্টি আসছে যার কারণে পানিতে ডুবে যাচ্ছে এবং এমন স্বপ্ন দেখে ভয় পায়। মনে হচ্ছে সে পানির ভিতরে ডুবে গেছে এবং এখানে পানি ভর্তি হতে শুরু করেছে। কিন্তু তখন অ্যালানের চোখ খুলে যায় আর সে বুঝতে পারে যে এটি তার নরকের নিশানা ছিল, যে সে স্বপ্নে দেখেছিল যে এখানে পানি আসছে। আসলে কি বৃষ্টি হচ্ছে? বন্ধুরা, এখানে বৃষ্টি হচ্ছে না। অ্যালান বুঝতে পেরেছে যে এখান থেকে কেউ থেকে নিয়ে যাবে না, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে তার নিজের হাত কেটে ফেলবে। কিন্তু তারপরেই সে তার হাতে ছুরিটি লাগিয়ে অনুভব করে কিন্তু এটি এতটাই ব্যথা করে যে সে এখানেই রেখে দেয় এবং অন্য কিছু করার চেষ্টা শুরু করে। তারপর সে আশা করতে থাকে যে হয়তো কেউ আসবে, তারপরেই সে তার সেখানে হাত কাটা ছেড়ে দেয়। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় যে সে নিজের হাত নিজেই কেটে ফেলবে কারণ বন্ধুরা, যদি সে এখন এই হাতটি না কেটে তাহলে বাস্তবে সে এখানে টিকে থাকতে পারবে না এবং এখানে আটকে মারা যাবে। তাই সে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে এখন তাকে হাত কেটে ফেলতেই হবে। এখানে অনেক চেষ্টা করার পরে অ্যালান তার হাত কেটে দেয় এবং এখান থেকে মুক্ত হয়। কিন্তু বন্ধুরা, সে খুব দুর্বল হয়ে পড়েছিল কারণ দীর্ঘদিন ধরে খাবার খায়নি বা পানিও পান করতে পারেনি, তাই তার পরিবর্তে তিনি নিজের ইউরিন পান করেছেন, যার কারণে তিনি কিছুদিন বেঁচে থাকতে সক্ষম হয়েছিল। এবং বন্ধুরা, তিনি তার হাত কেটে ফেলার কারণে খুব দুঃখী হয়েছিল। অ্যালান এখানে খুব ক্লান্ত ছিল এবং দেখলো যে কিছু লোক পাশ দিয়ে যাচ্ছে আর তাদেরকে সাহায্যের জন্য ডাকছে, কিন্তু সে অজ্ঞান হওয়ার আগেই তারা তার কথা শুনেছে এবং তারা থেকে সাহায্য করতে আসে। কিন্তু বন্ধুরা, অ্যালান হেঁটে যাওয়ার মতো অবস্থায় ছিল না। সেখানে এসব লোকজন পুলিশকে খবর দেয়, তারা হেলিকপ্টারে করে আসে, তাকে তুলে এখান থেকে নিয়ে যায়। আরও দেখানো হয়েছে যে অ্যালান তার বাড়িতে পৌঁছেছে এবং সে খুব খুশি ছিল। আর সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।